বাড়িতে কোনো বড় ধরনের কাজ হওয়ার পর যে সময়টা যায়, যে অভাবের সময়টা পড়ে, সেটা থেকে পার হওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে কোনো বড় ধরনের কাজ করার পর তারপরে যে সময়টা পার হতে হয়, তো সেই সময়টা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিয়ে যায়। অনেক গল্প হবে, কথা হবে, তার আগে তোমাদের সাথে আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নেই বন্ধুরা। আমি ঝুমা, বর্ধমানের ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের সাথে ভিডিও করি। মাই ড্রিমস আমার চ্যানেলের নাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ হচ্ছে বুধবার, আর এখন সময় হচ্ছে সকাল 10:30-11টার মতো। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা আই হোপ তোমাদের অনেকটাই ভালো লাগবে। গতকালকে তো আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ বলেছিলাম মেয়ের শরীর খারাপ খুব, তো সেই জন্য ওর কাছেই বসে থাকতে হয়েছে। কোনো কাজ করতে পারিনি, কাজকর্ম অনেকটাই পড়ে আছে। তো দেখো, আজকে কিন্তু কিছুটা কাজকর্ম করে নিচ্ছি, কারণ কাজকর্ম তো না করলে হবে না। কাজকর্ম না করলে যে সমস্ত কাজ আছে তো সেগুলো সেরকমই পড়ে থাকবে। তো বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে তার মধ্যে থেকেও কিছুটা কাজ তো করতেই হবে আমাদের। তো মনা আজকে অনেকটাই সুস্থ আছে, তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো অনেকদিন থেকে বের করে রেখেছি, তো সেগুলো ভিজিয়ে আজকে কেচে ফেলি। তো তারপরে দেখো, ও এখন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আর আমি এখানে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি একটু। ওই যে বন্ধুরা বললাম যে বাড়িতে একটা বড় ধরনের কাজ হওয়ার পরে মোটামুটি কিছুটা সময় কিন্তু আমাদের কষ্টের মধ্যে দিয়ে পেরোতে হয়। আজ থেকে 1 বছর আগে আমি এই ঘরটা দেওয়া শুরু করেছিলাম। তো ঘরটা দেওয়ার 6 মাস আগেই কিন্তু আমাদের জায়গাটা নিতে হয়েছে, কারণ আমাদের কিন্তু জায়গা ছিল না। তো জায়গাটা নিয়ে তারপর কিন্তু আমাদের এই ঘরটা দিতে হয়েছে। তো জায়গাটা নেওয়ার 6 মাসের মধ্যেই কিন্তু আবার এই যে এত বড় একটা ঘর দিলাম, তো সেখানেও প্রচুর খরচ। জায়গাটা নিয়েছি, সেখানেও খরচ আছে। তো দুটো মিলিয়ে মোটামুটি প্রচুর টাকায় বেরিয়ে গেছে। ছোট্ট একটা সার্ভিস করে এত টাকার মানে এত টাকা খরচ করাটা কিন্তু মুখের কথা ছিল না। তো যাই হোক, করে তো ফেলেছি। এখন যে সময়টা আমাদের কাটছে, সেই সময়টা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিয়ে কাটছে। প্রত্যেকটা মাসে মানে এমন পরিমাণে কষ্ট করতে হচ্ছে যে কি বলবো বন্ধুরা, সেই কষ্টের কোনো তুলনা হয় না। তো মাঝে মধ্যে তো খুবই কষ্ট হচ্ছে যে কি করে সংসারটা চালাবো। এত অভাবের মধ্যে কি আর সংসারটা চালানো যায়? কিন্তু ওই যে কিছু করার নেই, কারণ প্রত্যেকটা ভালো কাজ করতে গেলে কিছু না কিছু কষ্ট তো উপভোগ করতেই হবে, কারণ এটাই বাস্তব। সব দিক থেকে তো আর সমানভাবে হয় না। হ্যাঁ, যাদের প্রচুর টাকা আছে তো তাদের কথাটা বাদ দিতে হবে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু মানে স্বাচ্ছন্দ্যে কিন্তু সব কিছু করা সম্ভব হয় না। একদিকে ভালোভাবে করতে গেলে আরেক দিক তো কষ্ট করতেই হবে। তো এই যে ঘরটা দিয়েছি, দেওয়ার পরে দেখো এখন যে ঘরটা সাজাবো, সেই মানে সাজানোর কথা তো বাদই দিলাম। তো সেটা কতদিন লাগবে বা কতদিনে করতে পারবো সেটা তো বলতেই পারছি না। কিন্তু এই মুহূর্তে যে আমরা মানে মাসের যে খরচটা হচ্ছে আমাদের প্রত্যেক মাসে, তো সেই খরচটা থেকেও না মানে পারছি না কিছু করতে, মানে খরচ চালাতেই পারছি না। মেয়ের খাওয়া দাওয়া, তারপরে আমাদের সংসারের খরচ, তারপর তো অসুখ বিসুখ লেগে আছে। প্রত্যেকটা মাসেই মানে কারো না কারোর কাছ থেকে মানে ধার করে নিয়ে চলতে হচ্ছে, আবার পরের মাসে হয়তো সেই টাকাটা দিতে হচ্ছে। এইভাবেই চলছে আমাদের সংসার, এখন খুবই কষ্টের মধ্যে চলছে। কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট লাগে, কেন এতটা করলাম। যদি এতটা না করতাম তাহলে হয়তো এই অভাবটা আজকে দেখতে হতো না। কিন্তু ওই যে বলে যে একবারে হয়ে গেছে, তো হয়ে গেছে, তো একদিক থেকে মিটে গেছে। এখন একটু তো কষ্ট করতেই হবে, মোটামুটি 1-2 বছর এইভাবে কষ্ট করতেই হবে। জানি না 1-2 বছরও শেষ হবে কি না, কারণ বাইরেও কিছু ঋণ আছে, তো সেই ঋণগুলো শোধ করতে হচ্ছে। তারপরে তো সংসারের যাবতীয় খরচ তো আছে, সেই খরচ তো আর বসে থাকবে না, সেই খরচ চলবেই। কাজ করুক না করুক তো সেই খরচ চলতেই থাকবে। তার মাঝে জানো তো কি,
কোনো একটা কাজ করতে গেলে বা বড় ধরনের কাজ করতে গেলে, বা বিশেষ করে যেটা বলছি আমি, জানি না এখানে বলাটা ঠিক হচ্ছে কি না, এই যে বিশেষ করে ঘর দিতে গেলে, বিল্ডিং ঘর দিতে গেলে, তো চারপাশের মানুষজন কিন্তু অনেক রকম শত্রুতার মধ্যে দাঁড়িয়ে যায়। এটা বাস্তব সত্যি কথা, যেটা আমি আমার মানে ঘরটা দিতে গিয়ে বুঝতে পেরেছি। আমাদের যে আশেপাশের মানুষজন আছে তাদের সাথে কিন্তু কোনো দিন কোনো রকম ঝামেলা অশান্তি কোনো কিচ্ছু হয়নি, কিন্তু যখনই এই ঘরটা দিতে যাচ্ছি তখনই কিন্তু প্রচুর লোকের সাথে প্রচুর ঝামেলাঝাটি হয়েছে। এটাই মনে হয় বাস্তব, যে ভালো কিছু করা হয়তো মানুষ বা প্রতিবেশী পছন্দ করে না। ভালো খাবো, ভালো করব, হয়তো তারা ভাবে যে যেরকম চলছিল সেইভাবে চললেই হয়তো বেশি ভালো হতো। তবে সবাই কিন্তু সমান নয়, কিছু কিছু মানুষ যেমন আছে, আবার কিছু কিছু তার মধ্যে কিন্তু ভালো আছে। যেমন সবাই ভালো নয়, ঠিক সেরকম সবাই খারাপও নয়। এইভাবেই চলছে। দেখো আমার কিন্তু জামা কাপড় কাচা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপর দেখো পাশের বাড়ির একটা দিদির সাথে কথা বলছিলাম আর স্নান করছিলাম, তো অনেকক্ষণ থেকেই কথা বলছি আর এই যে ভিডিও করছি সেটা নিয়ে কিছু বলছিল। তো দেখো আজকে মাথায় শ্যাম্পু করবো, কারণ জামা কাপড় সব কাচা হলো, তো শ্যাম্পু করবো, তো সেই জন্যই অনেক জল টিপে নিয়ে বসেছি। যখন চাপ আসে তখন কিন্তু সব দিক থেকেই আসে। এই মাসে এমনিতেই চাপ ছিল প্রচুর, তার মধ্যে আবার গ্যাস ফুরিয়ে গেছে, তার মধ্যে আমার মেয়ের শরীর খারাপ হলো, আমার শরীর খারাপ হলো, তার উপর আবার যে বিল্ডার্সের দোকান আছে তো সেখানে কিছু টাকা পাবে, তো সেখান থেকে চাপ দিয়েছে যে টাকা দিতে হবে এই মাসে। তারপর আবার আছে গ্রিল যেখান থেকে আনা হয়েছিল, তো সেখান থেকেও ফোন করেছিল যে কিছু টাকা এই মাসে দিতে হবে দাদা। তো যখন চাপ আসে তখন কিন্তু সব দিক থেকেই আসে, এটাই কিন্তু সত্যি। তো দেখো স্নান টান করে কিন্তু ঘরে চলে এসেছি, সব নাইটি ধুয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য এখানে একটা কুর্তি পরে নিলাম, গ্রাউন্ড পরে নিলাম। আর দেখো বিছানাপত্র কিন্তু এখনও তোলা হয়নি, কারণ এগুলো এখন তুলবো। স্নান টান করে আগে বাইরের কাজ করে আসলাম, তারপরে এখন ঘরের কাজটা হাত দেবো। রান্না টান্না কিন্তু সব হয়ে গেছে। এদিকে দেখো একটা বেড কভার কিন্তু পাতলে এক সপ্তাহ নিতে পারি না, কারণ নোংরা হয়ে যায়, ধুলো হয়ে যায়। এই যে আগের সপ্তাহে একটা বেড কভার পেতেছিলাম, তার মাঝখানে আবার এটা পাততে হলো, তো এটাও দেখি 2-3 দিনের মধ্যে আবার উঠিয়ে ফেলতে হবে। তো বিছানাটা এখন একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে, কারণ বিছানাটা পরিষ্কার না থাকলে না কোনো কিছু যেন ভাল লাগে না। ঘরের সৌন্দর্য কিন্তু বিছানাটা থেকেই হয়। বিছানা যদি পরিষ্কার থাকে তো ঘরটা কিন্তু এমনিতেই সুন্দর লাগে, বিছানা পরিষ্কার না থাকলে ঘরটাই অগোছালো লেগেছে থাকে। দেখো বালিশের কভারটা ধুয়ে দিয়েছি, তো এই বালিশের কভারটা আমি এখন শুকিয়ে গেলে লাগিয়ে নেব। ততক্ষণে আমি এইভাবেই থাকুক, ওপর নিচটায় বালিশের কভারটা রেখে দিলাম, ওপরটাতে দুটো বালিশ রেখে দিলাম, তাহলে আর দেখা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছ কী পরিমাণে ধুলো উঠছে, তোমরা হয়তো কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে এখানে কিন্তু বিছানা যখন ঝাড় দিই তখন প্রচুর পরিমাণে ধুলো ওঠে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আজকের ভিডিওতে সেরকম কিছুই ছিল না, কারণ ওই যে বললাম কাজকর্ম সেরকম কোনো কিছুই করতে পারিনি। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ঘরটা কিন্তু আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে গোছানো, তো কেমন লাগছে জানিও।